ফিরলাম বিরতির পর। ফাল্গুনে ইতিমধ্যেই বাংলায় বৃষ্টিপাত হয়েছে, যার পর কিছুটা হলেও তাপমাত্রা কমে স্বস্তি মিলেছে পশ্চিমবঙ্গবাসীদের। কিন্তু এর ফলে ভীষণ সমস্যাও তৈরি হয়েছে যারা চাষি, কারণ এই নিম্নচাপের বৃষ্টি, তার উপর ডিভিসি ছাড়া জলে বিঘার পর বিঘা আলুর জমি জলের তলায় চলে গেছে। মাথায় হাত কৃষকদের, আতঙ্কে প্রহর গুনছে তারা। এক কোমর জলের তলা থেকে কোনো রকমে আলু তোলার চেষ্টা কৃষকদের। দেখতেই পাচ্ছেন সেই ছবি। এই রকম ভয়াবহ অবস্থা, কারণ ডিভিসি ছাড়া জল, তার মধ্যে বৃষ্টি, সবকিছু মিলিয়ে মাথায় হাত পড়েছে চাষিদের। বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের উত্তর নিত্যানন্দপুরের এই ছবি, যা রীতিমতো চাপের ছবি অবশ্যই, কারণ এই এত পরিমাণ আলু পচে গেলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন চাষিরা। এবং তারপরেই যদি বাজারে এই সমস্ত সবজি, বিভিন্ন সবজিপাতির দাম বেড়ে গেলে সেখানেও সমস্যায় পড়বেন সাধারণ মানুষ। সবকিছু মিলে এই বৃষ্টিতে এবং ডিভিসি ছাড়া জলে সমস্যায় রয়েছেন বাঁকুড়ার চাষিরা। 50 বিঘা হবে, 50 বিঘা আলু চাষ করেছে। আমরা তো মুনিশ খেটে খাই, তার মধ্যে আলু চাষ একটু করেছি 1 বিঘা করে। পুরো এলাকাটা দেখেন, একদম পুরো এলাকাটা নষ্ট হয়ে গেছে। তারপরে দামের বেলা 200 টাকা, তাহলে আমরা কি করে বাঁচবো সেটা বলুন। এখন আকাশের এখনো পরিস্থিতি খুব খারাপ। এই আলুগুলো কি বিক্রি করা সম্ভব হবে না? এগুলো কি করে বিক্রি হবে? জল ধোয়া আলু বলবে তো এগুলো পচা আলু, কি করে বিক্রি করব? এখন নিজেদের মন তো মানে না, তুলতে হবে এই আর কি। তাহলে জলের থেকে আলু বিক্রি হবে? কতটা আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে? প্রচুর আর্থিক ক্ষতি, প্রচুর আর্থিক ক্ষতি। আর্থিক ক্ষতির কোনো হিসাব নাই। সরকারের কাছে কিছু সহযোগিতা চাইবে? হ্যাঁ, সরকারের কাছে অবশ্যই চাইবে। এখন সরকার দিলে তো ভালো হয়, না দিলে কি করবো? দিলে আমাদের তো দরকার, আমরা তো নিরুপায় এখন। আলু জমিগুলো জলের তলায় কিভাবে গেল? এটা ক্যানেলের জল, আর উপর থেকে বৃষ্টির জল এসে এই ডুবে গেল। একটা যেটার পর থেকে জলটা ঢুকলো, দেখতে দেখতে আলুটা ডুবে গেল। এখন আমরা যে আলুটা তুলবো সেই কোনো উপায় নেই। ডিভিসি থেকে কি জল ছেড়েছে? হ্যাঁ, ডিভিসি থেকে জল ছেড়েছে। কতটা আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে? অনেক আর্থিক ক্ষতি, অনেকটাই ক্ষতি হয়েছে। খুব স্বাভাবিক, এইভাবে যদি জল আসার পরে একেবারে দেখতেই পাচ্ছেন বিঘার পর বিঘা জমি একেবারে জলের তলায় চলে গেছে। চাষিদের এতদিনকার যে প্রচেষ্টা, পরিশ্রম, সমস্তটাই বৃথা। আজকে যে পরিমাণ টাকা তারা ইনভেস্ট করেছিল, সেখানেও কিন্তু তারা বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছেন। সময় আরো একটি বিরতির, সঙ্গে থাকুন।